রংপুরের দ্বিতীয় দিনের মতো জুলাই গণহত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল 11টায় রংপুর সিটি বাজার, রাজা রামমোহন রায় মার্কেট, সিটি পার্ক মার্কেট সহ আশপাশের এলাকা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের সদস্যরা। ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে দলটি। কথা বলেন শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা একটাই আশা করি যে ওনারা সঠিক তদন্ত করবে এবং সঠিক বিচারটাই আমরা চাই। আমরা চাই সুস্থ সুন্দরভাবে যেন বিচার পাই। আমরা এটাই প্রত্যাশা করতেছি। এই ইতিহাস যেন বিকৃত না হয়, ইতিহাস যেন সবার মাঝে চলে যায়, আমি এটাই চাই। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, আন্তর্জাতিক মান ঠিক রাখতে ডিজিটাল মাধ্যমে তদন্ত করা হচ্ছে সব হত্যার ঘটনা। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় সে বিষয়েও তৎপর ট্রাইব্যুনাল। বাদী, বিবাদী এবং যিনি মৃত্যুবরণ করেছেন তার প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং এটা যাতে আন্তর্জাতিকভাবে আমাদের এই বিচার যাতে অত্যন্ত পরিষ্কারভাবে ট্রান্সপারেন্টলি প্রতিষ্ঠিত হয়। কারো বিরুদ্ধেই মামলা এসেছে সাথে সাথে ব্যবস্থা নিব এমনটা না, আর যদি ভুল হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা নিষ্ঠার সাথেই তদন্ত যাতে করে আমরা সেই ব্যাপারে তারা আমাদের হেল্প চাইলে আমরা করব। জুলাই বিপ্লবে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে, এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।